মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা এখানে আসছি। আমরা এই যুদ্ধকালীন সময়ে সবসময় প্রবাসীদের পাশে ছিলাম, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ সবসময় আমরা তাদের পাশেই থাকব। এবং এই যে মৃতদেহ যে পরিবার, এই পরিবারের আর্থিক সহযোগিতা সহ তাদের এই কোম্পানির যে খরচ সেটাও আমরা অফিসিয়ালি আমরা ব্যবস্থা করে দেব এবং তার পরিবারের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা দায়িত্বভার নিয়েছি। তার দুইটা বাচ্চার লেখাপড়ার খরচটাও আমরা বহন করব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এবং সেই সাথে আমাদের মাননীয় মন্ত্রী তার নির্বাচনী এলাকার তার পারিবারিক মানে সমস্ত ইনফরমেশন পেয়ে আমাদের পক্ষ থেকে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যেটুকু করার আমরা প্রয়োজনীয় আলোচনা করে আমরা সেটা করব। তাদের আসার পরে আমরা তাদের সঙ্গে আলোচনা করব। অনেক সময় আবার তারা ফিরে যেতে চাইবে, তারা ওই জায়গায় যাওয়ার জন্য আমাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যা যা করার আমরা করব। যেভাবে আমরা ভিসা যাদের শেষ হয়ে গেছিলো ভিসার ব্যবস্থা করেছি, ঠিক তারা যদি আবার কর্মসূচি ফিরে যেতে চায় সেই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা হবে। আসতে পরে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যতটুকু লজিস্টিক সাপোর্ট সামর্থ্য অনুযায়ী আমরা সেটা করব। তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করব এবং পাশাপাশি তাদের বাচ্চাদের লেখাপড়ার ব্যবস্থা করব। তাদের পারিবারিক অবস্থা বুঝে আমরা যা যা করার আমরা সংশ্লিষ্ট হওয়ার এবং তাছাড়া আমাদেরটা আইডেন্টিফাই করতে হবে তাদের ফ্যামিলি মেম্বার কতজন কারা আছে, উত্তরাধিকারী কারা আছে, সেটা দেখে আমাদের সংশ্লিষ্ট সংসদ সদস্যরাও আছেন, সবাই মিলে আমরা এটা সমাধান করব, দায়িত্ব নেব। এখন করার জন্য সময় করে আমরা এটা একটা সামান্য টোকেন নিচ্ছি আর এরপরে 3 লাখ টাকা দিচ্ছে। এর পরবর্তীতে যারা স্টার্ট করবে তাদেরকে 10 লক্ষ টাকা আছে। এরপরে আমরা বিবেচনা করব আমাদের সরকার